সো গাইস, প্রথমে আমাদের পিক্সার্ট অ্যাপ যেটি আছে সেটার মধ্যে ওপেন করে নিতে হবে এবং এখান থেকে এডিটের উপর ক্লিক করে এই আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটিকে অ্যাড করতে হবে এবং এই ব্যাকগ্রাউন্ডের লিংক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো তারপর আমরা এখান থেকে অ্যাড ফটোজের উপর ক্লিক করে দেব এবং যেই ফটোতে এডিট করতে চাই, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড অলরেডি কাট করা, সেটাকে অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করার পর আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপর ট্রায়াঙ্গেলটার মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ছবিটিকে এবং এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে আপনারা দেখে নেবেন যে অ্যাডজাস্টটা কারেক্টলি হয়ে গেছে কিনা এবং তারপর উপর থেকে আপনার যে ইরেজ টুল আছে সেটাই ক্লিক করে দিন এবং এখান থেকে ট্রায়াঙ্গেলের বাইরের যে শরীরের অংশগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে মুছে দিতে হবে। তো আমরা সম্পূর্ণ শরীরটাকেই এখন ধীরে ধীরে মুছে দিচ্ছি। তো মোছা শেষ হয়ে গেলে এখান থেকে অপাসিটিটাকে সম্পূর্ণ পরিমাণে বাড়িয়ে দেবেন। তো তারপর আমরা অ্যাডজাস্টের উপর ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে স্যাচুরেশন যেটা আছে সেটাকে সম্পূর্ণ কমিয়ে দিতে হবে। এরপর ব্রাইটনেসের উপর ক্লিক করতে হবে এবং ব্রাইটনেসটাকে একটু কম করে দিতে হবে। এরপর হাইলাইটের উপর ক্লিক করে হাইলাইটটাকে আমরা বাড়িয়ে দিব এবং তারপর এখানে যে শ্যাডো আছে সেটাই ক্লিক করে সেটাকে কমিয়ে দেব। সবগুলোকে ডান করে দেব। তার পরবর্তীতে নিচ থেকে আমরা যে ড্র টুল পাবো সেই ড্র টুলের উপর ক্লিক করে দেব। তো তারপর আমরা এখান থেকে লেয়ারে চলে যাব এবং লেয়ারে আসার পর উপর থেকে যে প্লাস আইকন আছে সেটাই ক্লিক করে এখান থেকে আমরা এমটি লেয়ারের উপর ক্লিক করে আমরা আলাদা আলাদা দুইটি লেয়ার ক্রিয়েট করে নেব এবং তারপর ডান দিয়ে নিচে এসে আমরা যে ড্রয়িং অপশন পাবো সেটাই ক্লিক করে যে আমরা এই ব্রাশটাকে সিলেক্ট করব এবং সাইজ এবং এটাকে এরকম রেখে দেব। তারপর সেটের উপর ক্লিক করে দেব। তো এবার আমরা কালার সিলেক্ট করব এবং কালার থেকে রেড কালারটাকে আমরা সিলেক্ট করব। স্ক্রিনের উপর আপনারা একটি রেড কালারের দাগ দিন এবং এখান থেকে লেয়ারে চলে আসুন। এরপর উপর থেকে 3 ডটে ক্লিক করে ট্রান্সপোর্ট যে আছে এই ট্রান্সপোর্টের মধ্যে ক্লিক করে দেব এবং এই রেড কালারটাকে আমরা হাত দিয়ে বড় করে করে এই ছবিটির আধা সাইড সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করব। এরপর এখান থেকে ফিল আপ হওয়ার পর ডান করে দিন এবং নিচে যে লেয়ার পাবেন সেখান থেকে এটা গিয়ে ডার্কেন করে দিন। তো এরপর এগেইন সেকেন্ড লেয়ার ক্লিক করুন এবং নিচ থেকে কালার অপশান সিলেক্ট করে দিন এবং এবার এই কালারে গিয়ে ব্লু কালার যে আছে সেই ব্লু এর মধ্যে দিয়ে দিন এবং এখান থেকে রাইট চিহ্নের উপর ট্যাপ করুন। তো এগেইন আগের অপশান ফলো করতে হবে, একটা দাগ দিন এবং এখান থেকে 3 ডটে চলে আসুন এবং তারপর এখান থেকে ট্রান্সফর্মের উপর ক্লিক করে এই দাগটাকে বড় করে এগেইন ফটোর যে বাকি অর্ধেক সাইড আছে সেই সাইডটা ফিল আউট করে দিন এবং উপর থেকে রাইট চিহ্নের উপর ট্যাপ করুন। তো তারপর এখানে এই তীর চিহ্নের মতো এটাই ক্লিক করে এখান থেকে এগেইন ডার্কেন করে দিন এবং দেখতেই পারতেছেন যে আমাদের ছবি অলমোস্ট হয়ে গিয়েছে। তো এবার এগেইন আমরা উপর থেকে ডানের উপর ক্লিক করছি এবং তারপর এবার আমরা নিচ থেকে টুল অপশন সিলেক্ট করব এবং এখান থেকে যে স্কেচ অপশন আছে তো স্কেচের উপর ট্যাপ করে দিচ্ছি এবং এখান থেকে সাইজটাকে ছোট করে দেব এবং পাওয়ারকে 100% করে দেব। তো এবার আমরা আস্তে আস্তে সিলেক্ট করে সাইডের যে এগুলোকে আছে একটু বাইরের দিকে ট্যাপ করব এবং এরকম করলেই দেখতে পারবেন আমাদের যে এফেক্টটা আছে সেটা হয়ে যাবে। তো আমরা এখন সম্পূর্ণটার উপরে দিয়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমাদের ছবি এডিট করা হয়ে গেছে।